আমি ইগনু কলকাতা সেন্টারের তরফ থেকে সকল শিক্ষার্থী এমএ ইন এডুকেশনের সকল শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি এবং এই আজকের যে এমএ এডুকেশনের যে প্রথম সেশন, সেই সেশনে আমি ডক্টর দেবাশিস ধর, প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ, গোপালচন্দ্র মেমোরিয়াল কলেজ অফ এডুকেশন এবং বর্তমানে কৈলাম কলেজ অফ এডুকেশনের অ্যাসোসিয়েট প্রফেসর বলছি। আজকে যে টপিকটা নিয়ে আলোচিত হবে সেটি হলো এডুকেশন অ্যাজ অ্যান অপারেশনাল অ্যাসপেক্ট অফ সোসাইটি। এডুকেশন অ্যাজ অ্যান অপারেশনাল অ্যাসপেক্ট অফ সোসাইটি, অর্থাৎ আমরা এটা যদি বাংলায় বলি তবে সেটা হচ্ছে শিক্ষা সমাজকে কিভাবে শিক্ষা হলো সমাজের পরিচালনার ক্ষেত্র। শিক্ষা সমাজের পরিচালনার ক্ষেত্র, একটা বিশেষ ক্ষেত্র। এখন শিক্ষা হলো এমন একটি বিষয় যার দ্বারা মানুষের সর্বাঙ্গীন বিকাশ সম্ভব। শিক্ষার দ্বারা মানুষের বৌদ্ধিক বিকাশ হয়, মানসিক বিকাশ ঘটে, প্রাক্ষবিক বিকাশ ঘটে, অ্যাস্থেটিক সৌন্দর্যগত বিকাশ ঘটে, স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট আধ্যাত্মিক বিকাশ ঘটে, নৈতিক বিকাশ ঘটে, সামাজিক বিকাশ ঘটে, সবই শিক্ষা দ্বারা সম্ভব। এবং এই শিক্ষা সমাজকে এগিয়ে নিয়ে যেতেই সাহায্য করে এবং সমাজকে যথাযথভাবে এগিয়ে নিয়ে যেতে হলে প্রয়োজন উপযুক্ত শিক্ষা। প্রথমে যেটা হলো সমাজ হচ্ছে কিছু সংখ্যক পরিবারকে নিয়ে তৈরি হয় সমাজ। আমরা সমাজবদ্ধ জীব, সুতরাং আমাদের এই সমাজে বিভিন্ন ধরনের মানুষজন বাস করে। আমাদের ভারতীয় সমাজে যা বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, বিভিন্ন জাতির মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ, এরা বসবাস করছেন, একসঙ্গে বসবাস করছেন এবং শান্তিপূর্ণভাবে। তাই সমাজকে যথাযথভাবে পরিচালনা করতে গেলে প্রথম কতগুলো দিকটাকে আমাদেরকে যথাযথ গুরুত্ব দিয়ে ভাবতে হবে। সেটা হচ্ছে প্রথম হচ্ছে বিশেষ ভূমিকা রয়েছে কতগুলো বিষয়ের, যার মধ্যে রয়েছে সামাজিক পরিকাঠামো। একটা সুন্দর সুস্থ সমাজ এবং সামাজিক যে পরিকাঠামো, অর্থাৎ সেখানে যথেষ্ট সুস্থ পারিবারিক সুস্থতা, সুস্থ মানসিকতা সম্পন্ন মানুষ এবং এছাড়া সামাজিক পরিকাঠামো, অর্থনীতি, তারপর রয়েছে সংস্কৃতি একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিক। কারণ আমাদের দেশে, আমাদের যে সমাজে বিভিন্ন সংস্কৃতির মানুষজন বাস করে থাকে। সংস্কৃতি, অর্থনীতি, সমাজের জন্য দরকার
সামাজিক উন্নয়ন, জাতীয় উন্নয়ন, অভিযোজন এবং সমাজে বিভিন্ন রাজনৈতিক মানুষজন বাস করছে, অর্থাৎ সুস্থ রাজনীতি। তাই সমাজকে এগিয়ে নিয়ে যেতে গেলে এই সমস্ত জিনিসগুলির যথাযথ বিকাশের প্রয়োজন রয়েছে। এখন প্রথমেই এইগুলো নিয়ে আমি আলোচনা করতে চাইছি যে প্রথমে যদি অর্থনীতি দিকটা আলোচনা যদি করি, ইকোনমিক সাইডটা, তাহলে বলতে পারি যে শিক্ষা দ্বারা মানুষকে উৎপাদনমুখী করে তোলা যায়, অর্থাৎ প্রোডাক্টিভ ওরিয়েন্টেড করতে গেলে শিক্ষার প্রয়োজন। উৎপাদনমুখী সমাজের বিভিন্ন ক্ষেত্রে দক্ষ করে তুলতে হলে উপযুক্ত শিক্ষার প্রয়োজন। আর প্রয়োজনীয় দক্ষতা সমাজকে অর্থনৈতিক দিক থেকে উন্নত করে তুলতে সাহায্য করে। যেমন বিভিন্ন ধরনের উৎপাদনমুখী শিক্ষা, প্রযুক্তিমূলক শিক্ষা, বিভিন্ন ধরনের ব্যক্তিকে যেমন বিভিন্ন বৃত্তি এবং প্রযুক্তিতে দক্ষ করে তোলে, তেমনি সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটা উদাহরণ হিসেবে যদি বলা যায়, একজন ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক বা শিক্ষক হন, তাকে যদি উপযুক্তভাবে গড়ে তুলতে হয় তবে সেক্ষেত্রে কিন্তু অর্থনীতির একটা প্রয়োজনীয়তা রয়েছে। অর্থনৈতিক উন্নয়ন বাদ দিয়ে উপযুক্ত কোনো ধরনের শিক্ষা সম্ভব নয়। এই অর্থনৈতিক উন্নয়নের ফলে যেমন ব্যক্তিগত উন্নয়ন সম্ভব, ঠিক তেমনি সামাজিক উন্নয়ন সম্ভব। যে কোনো একজন মানুষকে, যে কোনো একজন শিক্ষার্থী যখন ছোটবেলা থেকে ধীরে ধীরে বিভিন্ন পড়াশোনার মাধ্যমে একের পর এক বিভিন্ন স্তর থেকে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, উচ্চশিক্ষা এবং বিভিন্ন ধরনের পেশাগত বা বৃত্তিগত শিক্ষার মাধ্যমে বড় হচ্ছে, নিজেকে প্রতিষ্ঠিত করছে। এই নিজেকে প্রতিষ্ঠিত করার পেছনে কিন্তু অর্থনীতির প্রয়োজন। তার জন্য প্রয়োজন উপযুক্ত অর্থ। অর্থনীতি বলতে গেলে এখানে উপযুক্ত অর্থকে বোঝানো হচ্ছে। এবং প্রয়োজনীয় অর্থ এখানে যে সমস্ত যাই হোক না কেন, একজন ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, একজন শিক্ষক হন, যে বৃত্তিটি আসুন না কেন, এই উপযুক্ত অর্থের জন্য রাষ্ট্রের দায়িত্ব রয়েছে, আমাদের অভিভাবকদের দায়িত্ব রয়েছে, সমাজের দায়িত্ব রয়েছে, প্রত্যেকের দায়িত্ব রয়েছে। একজন উপযুক্ত যোগ্যতা সম্পন্ন মানুষ কিন্তু সমাজকে যথাযথভাবে পরিচালনা করতে পারে। তাই সমাজকে উপযুক্ত পথে পরিচালনার ক্ষেত্রে কিন্তু অর্থের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক, অর্থাৎ অর্থনৈতিক দিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরেই যদি বলি সামাজিক দিক, এরপরে আমরা আসছি সামাজিক দিক। সামাজিক দিক হচ্ছে, আমরা যেহেতু সমাজবদ্ধ জীব, আমরা একই সমাজের মধ্যে জাতি, ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে আমরা বাস করছি।
এবং এই স্বাভাবিক ও সুস্থভাবে একটা সমাজকে পরিচালনা যদি করতে হয়, তাহলে আমাদের দরকার উপযুক্ত সামাজিক শিক্ষা। উপযুক্ত সামাজিক শিক্ষা দরকার। এখানে উপযুক্ত সামাজিক শিক্ষা বলতে গেলে সমাজে মধ্যে যখন আমরা বাস করছি, তখন আমাদের সমাজের বিভিন্ন মানুষজনের সঙ্গে মিথস্ক্রিয়া করতে হচ্ছে। বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, বিভিন্ন জাতির মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ, এইরকম বিভিন্ন অর্থনীতির মানুষ ইত্যাদি বিভিন্ন দিকের মানুষজনের সঙ্গে আমাদেরকে মিথস্ক্রিয়া করতে হচ্ছে, অর্থাৎ ইন্টারাকশন করতে হচ্ছে অনবরত। এই অনবরত এই যে ইন্টারাকশন, এর ফলে এই যে ইন্টারাকশন যখন করছি, তখন আমাদের মধ্যে যে সমস্ত দিকগুলো গড়ে তোলা দরকার, মানে একদম ছোটবেলা থেকেই, শিশু বয়স থেকেই প্রত্যেকটা শিক্ষার্থী বলি, প্রত্যেকটা মানুষজনের মধ্যে যে সমস্ত দিক গড়ে তোলা প্রয়োজন, যে সমস্ত দিকগুলোর প্রয়োজন রয়েছে, সেগুলো হলো যেমন সহযোগিতা, সহমর্মিতা, সহানুভূতি। এই যে সামাজিক দিকগুলো, দল একই সঙ্গে বসবাস করার ইচ্ছা, দলবদ্ধতা, এই সমস্ত সামাজিক দিকগুলির কিন্তু প্রয়োজন রয়েছে। এই সমাজের এই যে সামাজিক দিকগুলিকে বা এই যে সামাজিক দৃষ্টিভঙ্গিকে প্রত্যেকটা মানুষ তথা মানুষজন, এই সমাজের প্রত্যেকটা মানুষজন একদম শিশু থেকে আরম্ভ করে বৃদ্ধ পর্যন্ত যদি গড়ে তুলতে হয়, তাহলে শিশু বয়স থেকেই আমাদের উপযুক্ত শিক্ষার প্রয়োজন। উপযুক্ত শিক্ষা ছাড়া কখনোই সামাজিক দৃষ্টিভঙ্গি গড়ে উঠবে না। কারণ একটা সমাজকে সুষ্ঠুভাবে পরিচালিত করতে গেলে প্রয়োজন শৃঙ্খলা। এই শৃঙ্খলাবোধ জাগ্রত করতে হলে, শৃঙ্খলাবোধ মানুষের মধ্যে শৃঙ্খলাবোধ জাগ্রত করতে হলে, বা আগের যে বৈশিষ্ট্যগুলো বললাম, সেই বৈশিষ্ট্যগুলোকে যদি জাগ্রত করতে হয়, তাহলে কিন্তু তার জন্য প্রয়োজন শিক্ষা। এরপর আমাদের মানুষজন যখন বাস করছি, আমরা একটা সমাজের মধ্যে আমরা যারা মানুষজন বাস করছি, তারা বিভিন্ন ধরনের প্রক্ষোভ তাদের মধ্যে রয়েছে। বিভিন্ন ক্ষেত্রে রাগ, এই যে প্রক্ষোভগুলোর মধ্যে রয়েছে রাগ, দুঃখ, ভালোবাসা, ভয়, স্নেহ, এই যে বিভিন্ন ধরনের প্রক্ষোভ, মানে ঈর্ষা, এই যে বিভিন্ন ধরনের প্রক্ষোভ আমাদের সমাজের প্রত্যেকটা মানুষের মধ্যে রয়েছে। এখন শিক্ষা এমন দিতে হবে, এমনভাবে দিতে হবে যাতে এই যে প্রত্যেকটা শিক্ষার্থী ছোটবেলা থেকেই কিন্তু শিক্ষাটা দেওয়া প্রয়োজন রয়েছে, যে এই যে প্রত্যেকের মধ্যে যে সমস্ত হিতকর প্রক্ষোভগুলো যাতে জাগ্রত হয়। এবং হিতকর প্রক্ষোভ মানে হচ্ছে আনন্দ, স্নেহ, ভালোবাসা, এই ধরনের যে সমস্ত হিতকর প্রক্ষোভ, সেগুলো যাতে জাগ্রত হয়, সেগুলোর দিকে আমাদের নজর দেওয়া প্রয়োজন আছে। এবং এক্ষেত্রে নিশ্চয়ই দায়িত্ব রয়েছে শিক্ষক, অভিভাবক এবং বাবা-মা। নিশ্চয়ই বাবা-মা প্রত্যেকের কিন্তু শিক্ষার্থী তথা শিক্ষার্থীদের মধ্যে, শিশুদের মধ্যে এই ধরনের হিতকর প্রক্ষোভ জাগ্রত করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের প্রক্ষোভ, সেই অহিতকর প্রক্ষোভগুলির মধ্যে যেমন রয়েছে ভয়, রাগ, ঈর্ষা, পরশ্রী কাতরতা, এই ধরনের অহিতকর প্রক্ষোভগুলোকে দূর করে
দূর করার ব্যবস্থা করতে হবে। সেটাও কিন্তু সম্ভব উপযুক্ত শিক্ষার মাধ্যমে। তাও উপযুক্ত শিক্ষার মাধ্যমে দরকার। এই এখন এই সমস্ত শিক্ষা দিতে গেলে আমাদের যে প্রথাগত শিক্ষা ব্যবস্থাগুলো রয়েছে, যেমন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এগুলোতে সমস্ত প্রথাগত শিক্ষা দেওয়া হয়। আবার প্রথা বহির্ভূত যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যেমন বিভিন্ন ধরনের প্রথা বহির্ভূত শিক্ষা প্রতিষ্ঠান, যেমন নাইট স্কুল বলি, বা দুরাগত শিক্ষা মানে ইগনু, এই যে এটা হচ্ছে দুরাগত শিক্ষার ব্যবস্থা। আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি। এগুলোর মাধ্যমে দুরাগত শিক্ষা, তা প্রথাগত শিক্ষাই হোক, প্রথা বহির্ভূত শিক্ষাই হোক, বা অপ্রথাগত শিক্ষা, যেমন অপ্রথাগত শিক্ষাতে যেমন পরিবার, তারপর সমাজ, টেলিভিশন, এই যে এই সমস্ত রেডিও, টেলিভিশন, এই সমস্তগুলো রয়েছে যেগুলোতে অপ্রথাগত শিক্ষা পাচ্ছে ছাত্র মানে মানুষজন, শিক্ষার্থীরা। তাহলে এই ধরনের প্রথাগত শিক্ষাই হোক, প্রথা বহির্ভূত শিক্ষাই হোক, বা অপ্রথাগত শিক্ষাই হোক, যে কোনো শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ধরনের কার্যক্রম, বিশেষ করে প্রথাগত শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করা যেতে পারে। অপ্রথাগত শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করা যেতে পারে। যে সমস্ত প্রথা বহির্ভূত শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করা যেতে পারে, যেগুলোর মাধ্যমে কার্যক্রম বলতে গেলে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন ধরনের আনন্দমূলক কোনো যে সমস্ত কার্যসূচি, বিভিন্ন ধরনের এই যে ভালো প্রক্ষোভ যেগুলো জাগ্রত করা যায় সেই ধরনের কার্যসূচি, এই বিভিন্ন ধরনের এরকম কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থী বা মানুষজনের মধ্যে থেকে বিভিন্ন ধরনের সামাজিক যে দৃষ্টিভঙ্গি, বিভিন্ন ধরনের যে সামাজিক মূল্যবোধ, সেটা গড়ে তোলা সম্ভব। এইগুলো সেমিনার, আলোচনা, বিতর্ক ইত্যাদির মাধ্যমে কিন্তু এগুলোকে গড়ে তোলা যায়। যে যে হয়তো কোনো দূরদর্শনে বিভিন্ন ধরনের বিতর্ক প্রতিযোগিতা হচ্ছে, বিভিন্ন ধরনের আলোচনা হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের বিতর্ক হচ্ছে, বিভিন্ন ধরনের আলোচনা হচ্ছে। এই আলোচনা, বিতর্ক, বিভিন্ন আনন্দ, গান, বাজনা ইত্যাদির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ধরনের সামাজিক দিকগুলোকে গড়ে তোলা সম্ভব। সামাজিক দিক বলতে গেলে যেগুলো বললাম, তার মাধ্যমে যে মানুষের মধ্যে হিংসার মনোভাব দূর করা যায়, তারপর মানুষের মধ্যে রাগ, এই ধরনের প্রক্ষোভগুলোকে দূর করা সম্ভব। হ্যাঁ, হচ্ছে না? আচ্ছা, এরপর তাহলে দেখা যাচ্ছে যে এই সামাজিক উন্নয়নের ক্ষেত্রে, এই যে সামাজিক উন্নয়নের ক্ষেত্রে এইভাবে তাহলে একটা সমাজ এগিয়ে যেতে পারবে, সামাজিক উন্নয়ন সম্ভব হবে। এই সামাজিক উন্নয়নের ক্ষেত্রে প্রয়োজন শিক্ষা। তাহলে প্রথম আমি অর্থনৈতিক দিক বলেছি, তারপর তার সামাজিক দিক নিয়ে খানিকটা আলোচনা করব। এরপর সংস্কৃতি। সংস্কৃতি যদি আসি, তাহলে আমাদের প্রতিটি সমাজে বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণ এবং প্রত্যেকের একটা নিজস্ব সংস্কৃতি আছে। নিজস্ব সংস্কৃতি, কারণ আমরা সমাজবদ্ধ জীব, আমাদের প্রত্যেকেরই নিজস্ব সংস্কৃতি আছে। যেমন আমি একটা পরিবারে বাস করছি, আমার পরিবারের কিছু নিয়ম কানুন কিছু রয়েছে। সেই নিয়ম কানুনগুলো কিন্তু প্রাচীন কিছু ধ্যান ধারণা ইত্যাদি থেকে আসছে। আবার আমাদের দেশের প্রত্যেকটা মানুষ
বিভিন্ন ধর্ম, আমাদের দেশে বিভিন্ন ধর্মের মানুষজন আছে। প্রত্যেকটা ধর্মের একটা নিজস্বতা রয়েছে, নিজস্বতার সংস্কৃতি রয়েছে, নিজস্ব ধ্যান, ধারণা ইত্যাদি রয়েছে। বিভিন্ন জাতি আমাদের দেশে রয়েছে। বিভিন্ন জাতির বিভিন্ন ধরনের ধ্যান, ধারণা, সংস্কৃতি বিভিন্ন ধরনের রয়েছে। তাহলে এই যে এই যে বিভিন্ন সংস্কৃতি, সেটা কিন্তু সমাজবদ্ধ জীব এবং একটা সমাজের মধ্যেই বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন বিভিন্ন ধর্মীয় মানুষ, বিভিন্ন আ আ তারপর হচ্ছে বিভিন্ন জাতির মানুষ, প্রত্যেকের মধ্যে তাদের সংস্কৃতিগত কিছু পার্থক্য রয়েছে। এবং কারণ আমাদের প্রত্যেকে আমরা একটা ব্যক্তি। ব্যক্তিগত পার্থক্য যেমন রয়েছে, individual difference যেমন রয়েছে, অর্থাৎ ব্যক্তিগত বৈষম্য যেমন রয়েছে, তেমনি আমরা যে সমাজে বাস করছি, সেই সমাজেরও নিজস্ব কিছু নিয়মকানুন রয়েছে। সেখানেও সামাজিক নিয়মকানুন থাকার ফলে এবং সেই ব্যক্তিদের নিজেদের মধ্যে পার্থক্য যেমন রয়েছে, তেমনি সামাজিক সংস্কৃতিরও পার্থক্য রয়েছে। যেমন কোনো একটা আমরা যে সমাজে আমরা একটা যদি ধরে নিই, আমি যে সমাজে বাস করছি, সেই সমাজে বিভিন্ন ধরনের মানুষজন বাস করছে। কিন্তু আমরা সেই মানুষজন কিন্তু একত্রে বাস করছি এবং একত্রে বেশ শান্তিপূর্ণভাবে বাস করছি। সেই শান্তিপূর্ণভাবে বাস করতে গিয়ে আমাদের প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা interaction হচ্ছে এবং সেখানে সাংস্কৃতিক interaction ও ঘটছে। এখন আমাদের যে আমাদের যে ভারতীয় সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থাতে কিন্তু আমরা কিন্তু মিক্সড কালচার, মিশ্র সংস্কৃতির মধ্যে বাস করছি। অর্থাৎ আমাদের এখানকার সংস্কৃতি হচ্ছে কি, আমাদের হিন্দু ধর্মের মানুষজন আছে, মুসলিম ধর্মের মানুষজন আছে, বৌদ্ধ, খ্রিস্টান প্রভৃতি বিভিন্ন ধর্মের মানুষজন আছে। তাহলে আমাদের দেশে কিন্তু একটা মিশ্র সংস্কৃতি কাজ করছে। কারণ আমরা তাই এই সংস্কৃতির মধ্যেই আমরা বাস করছি। আমাদের এই সংস্কৃতির মধ্যে বাস করতে গিয়ে আমরা যেমন আমাদের যেকোনো হয়তো উৎসব, অনুষ্ঠান, তাতে অন্য ধর্মের মানুষজন অংশগ্রহণ করছে। আমরাও তেমনি অন্য ধর্মের মানুষজনের যে সমস্ত উৎসব, অনুষ্ঠান বিভিন্ন ধরনের হচ্ছে, সেগুলোতে আমরাও কিন্তু যোগদান করছি। কিন্তু আমাদের সংস্কৃতি হচ্ছে যে আমরা কিন্তু প্রত্যেকেই প্রত্যেকের সঙ্গে একসঙ্গে ভালোভাবে মিশে থাকতে চাই, আমরা থাকতে চাই, শান্তিতে থাকতে চাই। আমাদের সংস্কৃতি হচ্ছে যে ধর্মনিরপেক্ষতার সংস্কৃতি। আমরা 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 বুঝি আমরা মানুষকে বুঝি। আমরা কোনো বিশেষ কোনো সম্প্রদায় বা ধর্মকে বুঝি না। আমাদের যে কালচার, সেটা হচ্ছে আমরা বুঝি মানুষ। সেইজন্য আমরা একে অপরের সঙ্গে সুস্থভাবে বেঁচে থাকার জন্য যা করণীয় সেইটাই আমরা করে থাকি। এইজন্যে আমাদের যে সংস্কৃতি, সেটা কিন্তু আমরা যে ধর্মে বিশ্বাসী, সে ধর্মের প্রতিও যেমন আমরা আস্থাশীল, তেমনি আমরা অপরের কোনো ধর্ম প্রতি আমরা আঘাত করতে অপরের অপর কোনো মানুষ, অন্য সম্প্রদায় বা অন্য ধর্মের মানুষ যাতে আমাদের দ্বারা কোনোভাবে আঘাতপ্রাপ্ত না হয়, সেটাও হচ্ছে আমাদের সংস্কৃতির মধ্যে পড়ছে। সেটাও আমরা দেখে থাকি। তাই বা অন্য ধর্ম হোক, অন্য জাতি হোক, সেই জাতি বা ধর্মের মানুষ যাতে কোনোভাবে আঘাতপ্রাপ্ত না হয়। তাই এই যে সংস্কৃতি, এই যে প্রকৃত সংস্কৃতিপূর্ণ হয়ে বাঁচার জন্য যে শিক্ষা, প্রকৃত সংস্কৃতিবান মানুষ হিসেবে যে বাঁচার জন্য শিক্ষা, সেটা কিন্তু বাঁচতে গেলে যে শিক্ষার প্রয়োজন, তার জন্য উপযুক্ত শিক্ষা দরকার। তার জন্য দরকার উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সে প্রথাগতই হোক, অপ্রথাগতই হোক, প্রথা বহির্ভূতই হোক, সেই উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান। এবং সেই শিক্ষা প্রতিষ্ঠানে যারা সম্পদ, এই যে শিক্ষা প্রতিষ্ঠানের যে সমস্ত সম্পদ রয়েছে, যাদেরকে আমরা বলতে পারি মানব সম্পদ। সেই মানব সম্পদের মধ্যে রয়েছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষাকর্মী, তারপর এই যে পুরো ব্যবস্থাটাকে পরিচালনা করছেন পরিচালকগণ, যে এই যে তাদের মধ্যে এই সংস্কৃতি বোধ নিশ্চয়ই থাকতে হবে এবং তারাই এই তাদের এই সংস্কৃতি বোধ কিন্তু
মানে শিক্ষার্থীদের মধ্যে পরিচালিত হবে এবং তা থেকে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে পরিচালিত হবে। তাই উপযুক্ত শিক্ষায় একমাত্র সামাজিক উন্নয়নের পথ। উপযুক্ত শিক্ষার মাধ্যমেই উপযুক্ত সংস্কৃতি সম্পন্ন মানুষ গড়ে তোলা সম্ভব এবং সামাজিক উন্নয়ন সম্ভব এবং এইভাবে সামাজিক উন্নয়ন সম্ভব হবে। এর পরবর্তী তার মানে এখানে বলতে একটা যদি বলি যে সংস্কৃতির সংরক্ষণ, সংস্কৃতিকে যেমন সংরক্ষণ করতে হবে, সংস্কৃতির সংরক্ষণ আমাদের সংস্কৃতির প্রতি যথাযথ শ্রদ্ধা রেখে নিজের সংস্কৃতি সংরক্ষণ করার জন্য উপযুক্ত শিক্ষার প্রয়োজন। তাই তাদের সংস্কৃতির দিক থেকে আমরা এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। এরপর সংস্কৃতির পর আমাদের আরেকটা দিকের প্রতি গুরুত্ব দেওয়া দরকার, সেটা হচ্ছে জাতীয় সংহতি, ধর্মনিরপেক্ষতা এবং জাতীয় সংহতি। এখন সমাজের আমাদের দেশে যেহেতু বিভিন্ন জাতি, ধর্ম, বিভিন্ন মানুষজন রয়েছে, আমরা শান্তির পক্ষপাতী। তাই আমরা যাতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারি, আমরা ভারতবাসী আমাদের দেশকে যাতে সমাজকে তথা দেশকে যাতে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেটা প্রয়োজন জাতীয় সংহতি বা ন্যাশনাল ইন্টিগ্রেশন। এবং আমাদের দেশ একটা গণতান্ত্রিক দেশ, গণতন্ত্রে আমরা বিশ্বাসী। সুতরাং আমরা এই জাতীয় সংহতি এবং গণতান্ত্রিক মতে আমরা সমাজকে পরিচালিত করা আমাদের দরকার এবং সমাজ যদি যথাযথভাবে পরিচালিত করা যায় তাহলে সমাজের যেমন গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, সমাজের মধ্যে যেমন আমাদের মধ্যে যেমন সামাজিক সংহতি আসবে, এই সামাজিক সংহতির সাথে সাথে জাতীয় সংহতির যে চিন্তাভাবনা সেটাও কিন্তু জন্মাবে। সেই জাতীয় সংহতি এই চিন্তাভাবনাকে নিয়ে আসতে গেলে কিন্তু সামাজিক দরকার উপযুক্ত শিক্ষা। বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কারণে সামাজিক বিশৃঙ্খলা দেখা যাচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সামাজিক সমস্যা হচ্ছে। এই সামাজিক সমস্যার দূরীকরণে সামাজিক সমস্যা যাতে দূর করা যায়, সেই দূরীকরণ বিষয়ক বিভিন্ন ধরনের কিভাবে এই সামাজিক সমস্যাটার কারণটা কি প্রথম আমাদেরকে খুঁজে বার করতে হবে। কারণ খুঁজে বার করার পর সামাজিক সমস্যাগুলো দূরীকরণের জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি নেওয়া দরকার রয়েছে। কারণ সামাজিক সমস্যা দূরীকরণের জন্য শিক্ষাকে আমাদের সামাজিক উন্নয়নমুখী করে তোলা দরকার এবং শুধুমাত্র এই সামাজিক উন্নয়নমুখী করে তুলতে গেলে প্রতিটি স্তরের পাঠ্যক্রমকে আরো বেশি করে মূল্যবোধ সৃষ্টিকারী করে তোলা প্রয়োজন। প্রথম থেকে একদম শিক্ষার একদম প্রথম স্তর মানে প্রাথমিক স্তর থেকে শিক্ষার মধ্যে বিভিন্ন ধরনের মূল্যবোধ সৃষ্টি করতে হবে। কারণ এখন গোটা বিশ্বেই একটা মূল্যবোধের সংকট চলছে, তার সঙ্গে সঙ্গে আমাদের দেশেও বেশ কিছু মূল্যবোধের সংকট। আমরা বিভিন্ন ধরনের মূল্যবোধ আমাদের আগের তুলনায় অনেকটাই মূল্যবোধ নষ্ট হয়ে গেছে। সেই মূল্যবোধকে জাগ্রত করার জন্য শিক্ষাটাকে আরো বেশি মূল্যবোধমুখী এবং শিক্ষাকে আরো বেশি উন্নয়নমুখী করতে হবে এবং সকলের মধ্যে যথাযথ মূল্যবোধ জাগ্রত করা যায় একমাত্র উপযুক্ত শিক্ষার মাধ্যমে। তাহলে এই যে এর পরবর্তী নেক্সট আমি পয়েন্ট বলতে চাইছি যে এই যে সামাজিক উন্নয়ন, প্রথমে হচ্ছে ব্যক্তিগত উন্নয়ন, সামাজিক উন্নয়ন, তারপর জাতীয় সংহতি, এই যে কথাবার্তার পরে আসছে জাতীয় উন্নয়ন। একটা সমাজ এবং দেশ
তথা জাতির উন্নয়ন নির্ভর করছে সামাজিক উন্নয়নের উপর। শিক্ষা দেশের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, আধ্যাত্মিক আধ্যাত্মিক ইত্যাদি সর্বক্ষেত্রে উন্নয়ন ঘটাতে সক্ষম। দেশ তথা জাতির অগ্রগতি নির্ভর করে সেই দেশের শিল্পায়ন, প্রযুক্তি, সামাজিক চরিত্র, অর্থনৈতিক স্থিতিশীলতা, সংস্কৃতির উন্নয়ন, আধ্যাত্মিক উন্নয়ন, নৈতিকতা বোধ জাগ্রতকরণ ইত্যাদির উপর। এই সমস্ত জিনিসের উপরই কিন্তু জাতির উন্নতি নির্ভর করছে। শিক্ষা যদি যথাযথ হয়, শিক্ষাকে যদি যথাযথভাবে পরিচালনা করতে হয়, তাহলে আজকে আমাদের দেশে যে শিক্ষা উন্নত মানের, বিজ্ঞান শিক্ষার প্রয়োজন আছে, প্রযুক্তির শিক্ষার প্রয়োজন আছে, যেটা আমাদের দেশে চলছে, যে বিজ্ঞানে যথেষ্ট আমাদের অগ্রগতি হয়েছে, আমরা চাঁদে পাড়ি দিচ্ছি। তাহলে বিজ্ঞানের উন্নয়নের সাথে সাথে মহাকাশ বিজ্ঞানের উন্নতি ঘটছে, বিভিন্ন বিজ্ঞানের বিভিন্ন শাখায় উন্নয়ন ঘটছে। তাহলে এই বিভিন্ন শাখায় যে উন্নয়ন ঘটছে তা কিন্তু জাতীয় উন্নয়নের পক্ষে সম্ভব। এখন এই জাতীয় উন্নয়ন এবং প্রযুক্তিতে আমরা কিন্তু আজকে অন্যান্য দেশ থেকে কিন্তু পিছিয়ে নেই। অনেক ক্ষেত্রেই আমরা আমাদের দেশে প্রযুক্তি নির্ভর বিভিন্ন ধরনের শিক্ষা ব্যবস্থা চলছে। বিভিন্ন ধরনের প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমরা সমাজ তথা দেশের উন্নয়নের কথা ভাবছি এবং ভাবা হচ্ছে। শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে কম্পিউটার, এই ধরনের প্রযুক্তিকে আমরা বিভিন্ন ক্ষেত্রে আমরা ব্যবহার করছি, আমাদের দেশে যথোপযুক্ত পরিমাণ ব্যবহার করা হচ্ছে। তাহলে এবং শিল্পায়ন নিশ্চয়ই একটা দেশের জাতীয় উন্নয়নের জন্য শিল্পায়ন প্রয়োজন। এখন শিল্পক্ষেত্রেও আমাদের বিভিন্ন ধরনের শিল্পে আমাদের ভারতবর্ষ বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে থাকছে, অন্যান্য দেশের সঙ্গে সমতালে এগিয়ে চলছে। তাই বিজ্ঞান এবং প্রযুক্তির ক্ষেত্রে উন্নয়ন দরকার। তবেই কিন্তু একটা শিক্ষাকে যথোপযুক্তভাবে আনতে গেলে বিজ্ঞান প্রযুক্তির উন্নয়ন কিন্তু প্রয়োজন রয়েছে, এবং যেটা আমাদের দেশেও চলছে। অন্যান্য দেশের সঙ্গে সমতালে বজায় রেখে আমাদের দেশেও এই বিজ্ঞান প্রযুক্তির উন্নয়ন ঘটছে। এই শুধু বিজ্ঞান প্রযুক্তির উন্নয়ন মানে জাতীয় উন্নয়ন প্রথমে করছে সামাজিক উন্নয়ন, তারপর করছে জাতীয় উন্নয়ন। তাই জাতীয় সামাজিক উন্নয়নের ক্ষেত্রে কিন্তু বিজ্ঞান ও প্রযুক্তির ভূমিকা অতি গুরুত্বপূর্ণ। সামাজিক উন্নয়ন, একটা সমাজ যদি উন্নত হতে হয় তাহলে বর্তমানে প্রয়োজন প্রযুক্তিগত উন্নয়ন। শিক্ষাগত উন্নয়নের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে প্রযুক্তিগত উন্নয়ন, এবং বিজ্ঞানের মাধ্যমে এই প্রযুক্তিগত উন্নয়নকে প্রয়োজন রয়েছে। এরপর নেক্সট একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছে যে রাজনৈতিক দিক। আমি বলেছি অর্থনৈতিক দিকের কথা বলেছি, সামাজিক দিকের কথা বলেছি, সাংস্কৃতিক দিকের কথা বলেছি, এবং সাংস্কৃতিক দিকের ক্ষেত্রে সেখানে বলতে গেলে জাতীয় সংহতির কথা বলেছি, ধর্মনিরপেক্ষতার কথা বলেছি, আমরা বলেছি ধর্মনিরপেক্ষতা, গণতান্ত্রিকতা বোধ সৃষ্টির কথা বলেছি। এছাড়া এইভাবেই দেশ, জাতি, সমাজ তথা জাতির উন্নয়ন ঘটানো সম্ভব। এর পরবর্তী ক্ষেত্রে আরেকটা কথা আমাদের মনে আসছে যে এই রাজনৈতিক দৃষ্টিভঙ্গি। আমাদের দেশ বা সমাজে বিভিন্ন রাজনীতির মানুষজন বাস করে, বিভিন্ন ধরনের মতামত তাদের মধ্যে রয়েছে। রাজনৈতিক মতাদর্শগতভাবে বিভিন্ন ক্ষেত্রে মানুষজনের মধ্যে বিভিন্ন মতাদর্শগতভাবে পার্থক্য রয়েছে। তাহলে সেই মতাদর্শগতভাবে পার্থক্য থাকলেও কিন্তু আমাদের সবসময় মতাদর্শগত পার্থক্য হতেই পারে, কিন্তু আমাদের রাজনীতিটা সুস্থ রাজনীতি হওয়া দরকার। রাজনীতিটা এমন হবে যাতে সেটা সামাজিক উন্নয়নমুখী হয়, জাতীয় উন্নয়নমুখী হয়। সেই দিকে আমাদেরকে নজর দিতে হবে। আর সেদিকে যদি
রাজনৈতিক দৃষ্টিভঙ্গিকে যদি সমাজের উন্নয়নমুখী তথা জাতীয় উন্নয়নমুখী করতে গেলে প্রয়োজন উপযুক্ত শিক্ষা, প্রয়োজনীয় শিক্ষা। যদি প্রয়োজনীয় শিক্ষা যদি অভাব হয়, তাহলে রাজনৈতিক বিভিন্ন ক্ষেত্রে বিশৃঙ্খলা দেখা যাবে এবং এতে এই বিশৃঙ্খলা কিন্তু সামাজিক বিশৃঙ্খলা তথা জাতীয় বিশৃঙ্খলায় পরিণত হতে পারে। তাই উপযুক্ত শিক্ষা দ্বারা আমাদের মধ্যে উপযুক্ত সুস্থ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি গঠন করা প্রয়োজন। সুস্থ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এমন হবে, সুস্থ রাজনীতি তাকেই বলবো যে রাজনীতি সমাজ উন্নয়নমুখী, জাতীয় উন্নয়নমুখী হবে। এরপর নেক্সট আরেকটা পয়েন্ট যদি আমি বলি, অভিযোজন বা অ্যাডাপ্টেশন। অভিযোজন হচ্ছে মানুষ নিজস্ব সত্তা বজায় রাখতে গেলে, মানুষের তার নিজস্ব সত্তাকে বজায় রাখতে গেলে প্রয়োজন পারস্পরিক অভিযোজন, যেটাকে আমি আগেই বলেছি ইন্টারাকশন। পারস্পরিক মিথস্ক্রিয়া বা অভিযোজন বা অ্যাডাপ্টেশন, সেখানে পারস্পরিক অভিযোজন যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন রয়েছে সামাজিক অভিযোজন। তারপর বিভিন্ন সমস্যা তথা চ্যালেঞ্জের সঙ্গে বিভিন্ন সমস্যা রয়েছে, সেই সমস্যার সাথে অভিযোজন করে তাকে কিভাবে সেই সমস্যা দূরীকরণ করা যায় তার প্রচেষ্টা। অর্থাৎ এই সমস্তর জন্য প্রয়োজন সামাজিক, এই সমস্তর জন্য প্রয়োজন যে অভিযোজন করতে হচ্ছে, সেই অভিযোজন করতে গিয়ে অনেক সময় বিভিন্ন ক্ষেত্রে সামাজিক পরিবর্তন আসছে। এই যে বিভিন্ন সামাজিক ক্রিয়াকলাপ ইত্যাদির সঙ্গে আমাদেরকে সবসময় অভিযোজিত করতে হবে। এই অভিযোজন করার জন্য দরকার শিক্ষা। তাহলে ন্যাপসেট 1985 তিনি বলছেন যে প্রতিটি তার লোকজনের কাছ থেকে কিছু প্রথাগত এবং রীতিবদ্ধ কার্যকর সম্পাদনের কথা ভাবে, কার্যকর সম্পাদনের প্রয়োজন রয়েছে। মানে সমাজকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে সমাজের অন্তর্ভুক্ত লোকজনের কাছ থেকে সমাজ এক্সপেকটেশন আছে এই ধরনের কাজ হওয়া উচিত। এখন এই এক্সপেকটেশনের জন্য প্রয়োজন সেগুলোর মধ্যে রয়েছে যে শিক্ষার প্রতিটি স্তরে যে সমস্ত বিষয়ের উপর গুরুত্ব দেওয়ার কথা এখানে বলা হচ্ছে, সেগুলো হচ্ছে প্রথম হচ্ছে দক্ষতা, স্কিল। সভ্য নাগরিক সমাজের যোগ্য উত্তরসূরি হিসাবে গড়ে তোলার জন্য প্রত্যেকটা মানুষকে যে ধরনের ভিত্তিগত দক্ষতা বিকাশের প্রয়োজন, সেই সব বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে। বিভিন্ন ধরনের দক্ষ মানুষকে গড়ে তুলতে হবে। তাই বর্তমানে বিজ্ঞান ভিত্তিক শিক্ষাদানের জন্য প্রযুক্তি ভিত্তিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন ক্ষেত্রে দক্ষ করে তোলা সম্ভব। তাই একমাত্র উপযুক্ত শিক্ষায় মানুষজনকে উপযুক্তভাবে দক্ষ করে তুলতে পারবে। উপযুক্ত শিক্ষার মাধ্যমে মানুষজনকে উপযুক্তভাবে গড়ে তোলা সম্ভব, মানে উপযুক্তভাবে বিভিন্ন ক্ষেত্রে দক্ষ করে তোলা সম্ভব। তাহলে দক্ষতা যেমন থাকবে, তেমনি জ্ঞান, নলেজ, বিষয় সম্পর্কে যথাযথ জ্ঞান যদি থাকে, বিষয় সম্পর্কে যথাযথ জ্ঞান, যেমন কোন একটা শিক্ষার্থীকে নিশ্চয়ই জ্ঞানের মাধ্যমে আমরা যখন ছোট বয়স থেকে শিক্ষার্থীকে যখন ছোট থেকে বড় হচ্ছে, তাদেরকে বিভিন্ন বিষয় কিন্তু পড়তে হচ্ছে। সেই বিভিন্ন বিষয়ের মধ্যে রয়েছে যেমন ল্যাঙ্গুয়েজ আছে, ভাষা, বিভিন্ন ধরনের ভাষা, যেমন আমাদের মাতৃভাষা যেমন রয়েছে, তেমনি রয়েছে আমরা বিভিন্ন ক্ষেত্রে আমরা ছোট বাচ্চা মানে শিশু বয়সে যেমন আমাদের মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান করা দরকার, তেমনি একটু যখন মাধ্যমিক স্তরে আসব, তখন মাতৃভাষার সঙ্গে সঙ্গে ইংরেজি ভাষাটাও শেখা দরকার। ইংরেজি ভাষা
এবং কোনো কোনো ক্ষেত্রে আরেকটা ভাষাও জানা দরকার, যেখানে কোঠারি কমিশনের রেকমেন্ডেশনে যেখানে ত্রিভাষা সূত্রের কথা বলা হচ্ছে, সেরকম মাধ্যমিক স্তর, উচ্চ মাধ্যমিক স্তরেও বিভিন্ন ভাষাতে দক্ষ হওয়ার কথা বলা হচ্ছে। তাহলে এই যে দক্ষতা, এই ভাষাগত দক্ষতার কিন্তু আমাদের প্রয়োজন হচ্ছে। এবং আমরা এই যে ভাষা হচ্ছে একটা কথোপকথনের মাধ্যম। তাহলে এই যে কথোপকথন, যে একটা সমাজে যখন বাস করছি, সেই সমাজে বিভিন্ন ধরনের মানুষজন যে বাস করছে, সেখানে কথোপকথন করতে হচ্ছে। সেখানে আমরা যখন আমাদের পরিবার বা সমাজের মধ্যে বাস করছি, সেখানে আমরা মাতৃভাষার মাধ্যমে কথা বলছি। আবার সেই সমাজের মধ্যেই হয়তো আমাদের সেই সমাজের মধ্যে অন্য আরেকটা ভাষাভাষী কোনো মানুষ আছে, সেখানে হয়তো কোনো হিন্দি ভাষী মানুষ আছে। তাহলে তার সঙ্গে যদি আমাকে আমার কথোপকথন করতে হয়, তাহলে আমাদের মধ্যে খানিকটা হিন্দি সম্বন্ধে জানতে হবে। হিন্দি ভাষা জানতে হবে। কোনো বিদেশের সঙ্গে যদি আমাদের ভাষার আদান-প্রদান করতে হয়, তাহলে সেখানে আমাদের লিঙ্ক ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংরেজি ভাষা সম্বন্ধে জানতে হবে। সুতরাং ভাষাগত দক্ষতা আমাদের প্রয়োজন আছে। সেই ভাষাগত দক্ষতা, এই ভাষায় যদি আমরা সঠিকভাবে শিক্ষার্থীদের তথা মানুষজনরা যথাযথভাবে শিক্ষিত করে তুলতে পারি, তাহলে নিশ্চয়ই সমাজও সেই অনুসারেই এগিয়ে চলবে। তাহলে সমাজকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে ভাষার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাহলে এই ভাষা ছাড়াও, ভাষা তো বটেই, এছাড়াও আমরা যখন পড়ছি তখন গণিত আমরা প্রতিটা স্তরে, শিক্ষার প্রত্যেকটা স্তরেই আমাদের গণিত শিক্ষা দেয়া হয়। যে স্তরে যে ধরনের গণিতের প্রয়োজন, সেই স্তরে সেই ধরনের আমাদের গণিত শিক্ষার প্রয়োজন রয়েছে। যেমন সেই জন্যে আমাদের প্রত্যেকের একটা গাণিতিক দক্ষতা গড়ে তোলা প্রয়োজন। গাণিতিক দক্ষতা একদম ছোটবেলা থেকেই সেই গাণিতিক দক্ষতা প্রয়োজন। এবং গাণিতিক দক্ষতা কিন্তু যথাযথ গাণিতিক দক্ষতা কিন্তু সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারবে। এরপর গাণিতিক দক্ষতা, তারপর হচ্ছে আমরা পড়তে হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞান পড়তে হচ্ছে এই বিজ্ঞানের যথাযথ বিজ্ঞানসম্মত জ্ঞান সমাজকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। যথাযথ বিজ্ঞানসম্মত জ্ঞান। এবং আমাদের দেশে বিভিন্ন ধরনের কুসংস্কার, এখনো পর্যন্ত কিন্তু আমাদের দেশে এখন বিভিন্ন ধরনের কুসংস্কার রয়েছে। এই কুসংস্কারকে এই কুসংস্কার যদি মুক্ত করতে হয়, দেশের থেকে যদি কুসংস্কার মুক্ত করতে হয়, অর্থাৎ এই দৃষ্টিভঙ্গি যদি পরিবর্তন করতে হয়, তাহলে প্রয়োজন উপযুক্ত শিক্ষার। কুসংস্কার মুক্ত দৃষ্টিভঙ্গি, প্রয়োজন উপযুক্ত শিক্ষার। তাহলে উপযুক্ত বিজ্ঞান ভিত্তিক শিক্ষার। তাছাড়া আমরা শিক্ষার বিভিন্ন স্তরে বিভিন্ন ধরনের সমাজবিজ্ঞানের বিভিন্ন বিষয় পড়ানো হয়। সেই ইতিহাস হোক, ভূগোল হোক, অর্থনীতি হোক, বিভিন্ন বিষয় পড়ানো হচ্ছে, রাষ্ট্রবিজ্ঞান হোক। এই সমস্ত বিভিন্ন শিক্ষা বিজ্ঞান হোক, এই সমস্ত বিভিন্ন বিষয়ের মাধ্যমে আমরা বিভিন্ন বিষয়ের মাধ্যমে সমাজকে আমরা চিনছি, জানছি, সমাজকে দেখছি। তাহলে এই সমস্ত সামাজিক বিজ্ঞানগুলো কিন্তু পঠন-পাঠন যথোপযুক্তভাবে হওয়া দরকার, এবং যা একটা সমাজকে উপযুক্ত পথে পরিচালিত করতে সাহায্য করছে। তাই তারপর আজকে কিন্তু প্রযুক্তি বিজ্ঞান। আজকে নিশ্চয়ই বর্তমান বিশ্ব হচ্ছে প্রযুক্তির যুগ। সেই প্রযুক্তিকে যদি আমরা যথাযথভাবে প্রযুক্তিগত শিক্ষা আমাদের শিক্ষার্থীদের মধ্যে, মানুষজনের মধ্যে যথাযথ যদি প্রযুক্তিগত শিক্ষা যদি দিতে না পারি, তাহলে কিন্তু আমরা অনেকটা পিছিয়ে পড়ব। তাই আমাদের দেশে আমাদের দরকার প্রযুক্তিগত শিক্ষা, যা মানুষকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। মানুষ এগোলেই সমাজও এগিয়ে যাবে। তাই সামাজিক উন্নয়নে এই ধরনের বিভিন্ন ধরনের শিক্ষা, ভাষাগত, গণিত, গণিতে দক্ষতা, ভাষাগত দক্ষতা, বিজ্ঞানে দক্ষতা, সমাজবিজ্ঞানে দক্ষতা, তারপরে হচ্ছে প্রযুক্তিগত দক্ষতা ইত্যাদি একদম শিক্ষার প্রথম স্তর থেকে ধীরে ধীরে ঘটাতে হবে, যাতে আমাদের দেশ, আমাদের সমাজ এগিয়ে যায়, এবং সমাজের সঙ্গে সঙ্গে, তাহলে সমাজ যদি এগিয়ে যায়, তবে দেশও ধীরে এগোবে। এরপর নেক্সট পয়েন্ট হচ্ছে বৃত্তি। বৃত্তি
প্রতিটি মানুষের জীবন ধারণের জন্য আমরা বিভিন্ন ধরনের বৃত্তি গ্রহণ করে থাকি। কেউ কৃষি, কেউ মানে গ্রামাঞ্চল, মানে কৃষিকে আমরা বৃত্তি হিসেবে গ্রহণ করছি। কৃষি অ্যা যেখানে কৃষি নির্ভর আমাদের দেশ। সুতরাং কৃষি একটা ভালো, কৃষির উপর নির্ভর করে অনেক মানুষজন বাস করে। এরপর যেখানে শহরাঞ্চল, সেখানে সেই শহরাঞ্চলে রয়েছে যে সেখানে বিভিন্ন ধরনের শিল্প রয়েছে। সেই শিল্পভিত্তিক কিছু মানুষজন রয়েছে যারা শিল্পকে কেন্দ্র করে বেঁচে আছে। শিল্পভিত্তিক। এছাড়া বিভিন্ন ধরনের পেশায় মানুষজন রয়েছে। ডাক্তার রয়েছেন, ইঞ্জিনিয়ার রয়েছেন, অধ্যাপক, শিক্ষক, এই সমস্ত বিভিন্ন গোষ্ঠীর মানুষজন, বিভিন্ন শ্রমিক, বিভিন্ন ধরনের মানুষজন, শ্রমিক, বিভিন্ন গোষ্ঠীর মানুষজন বিভিন্নভাবে বাস করছেন, বিভিন্ন জীবন জীবিকা গ্রহণ করছেন। এই প্রত্যেকটা প্রত্যেকটা ধরনের জীবিকার জন্য আজকে বৃত্তিগত শিক্ষা দেওয়ার ব্যবস্থা হচ্ছে। বৃত্তি এখন কিন্তু বৃত্তিগত শিক্ষার উপর যথাযথ গুরুত্ব দেওয়া হচ্ছে। বৃত্তিগত শিক্ষা যাতে সেই জন্যে বিভিন্ন স্কুল বলি, বিভিন্ন ধরনের বৃত্তিগত প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের গড়ে উঠছে। সেই বৃত্তিগত প্রতিষ্ঠানগুলোতে যদি যথাযথ শিক্ষা দেওয়া যায়, তাহলে আমাদের শিক্ষার্থীরা তাহলে কি হবে, যথাযথ বৃত্তিগত শিক্ষা পাবে এবং তারা দেশকে অনেক উন্নতির দিকে নিয়ে যেতে পারবে এবং সমাজকে যথাযথ উন্নতির পথে নিয়ে যেতে পারবে, সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারবে। তাই বৃত্তিগত শিক্ষার কিন্তু বর্তমানে প্রয়োজন হচ্ছে। সেইজন্যই বৃত্তির ব্যাপারটা নিয়ে এলাম। তাহলে এরপর হচ্ছে আমরা আমাদের যেটা আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আমাদের প্রত্যেককে কিন্তু সক্রিয় নাগরিক হিসেবে গড়ে তোলা প্রয়োজন। সক্রিয় নাগরিক, অ্যাক্টিভ সিটিজেন্স। সক্রিয় নাগরিক, কারণ একটা সামাজিক যখন উন্নয়ন ঘটাতে হচ্ছে, সেই সামাজিক উন্নয়নের জন্য প্রয়োজন সক্রিয় নাগরিক। অর্থাৎ যিনি সমস্ত ধরনের বিভিন্ন ধরনের সামাজিক দায়িত্ব পালনে সচেতন থাকবেন। যখন যেখানে প্রয়োজন, যেরকম মানুষ সেই ধরনের মানসিকতার প্রয়োজন রয়েছে। আমরা কখনোই কোনো একটা দেশ বা সমাজ কখনোই উন্নত হতে পারবে না যদি নাগরিকদের মধ্যে সক্রিয়তা না আসে। তাহলে সক্রিয়তা অন্যতম গুরুত্বপূর্ণ, সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজন হচ্ছে সক্রিয় নাগরিকের। এই নাগরিকের মধ্যে যে সমস্ত গুণাবলী প্রয়োজন, সেগুলি হলো যেমন, তার মধ্যে গুণাবলীর মধ্যে যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেগুলো হচ্ছে সামাজিকতা বোধ, সততা, দায়বদ্ধতা, শৃঙ্খলাবোধ, দেশপ্রীতি, সুস্থ সংস্কৃতি এবং রুচিসম্পন্ন, সহানুভূতি, দলবদ্ধতা, মূল্যবোধ, এই সমস্ত বিশেষ গুণাবলী প্রয়োজন। একজন উপযুক্ত সক্রিয় বলতে গেলে সক্রিয় এবং উপযুক্ত নাগরিক বলা আরেকটু বেশি গুরুত্বপূর্ণ কথা। সক্রিয় এবং উপযুক্ত নাগরিক গড়ে তোলা যায় এক শিক্ষার মাধ্যমে। যে সক্রিয় নাগরিক বা সক্রিয় উপযুক্ত নাগরিক একটা সমাজকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। এখন সক্রিয় নাগরিকের যে সমস্ত বৈশিষ্ট্যগুলোর কথা বললাম, সেই বৈশিষ্ট্যগুলো বোধ থাকবে, সততা থাকবে, দায়বদ্ধতা থাকবে, শৃঙ্খলাবোধ থাকবে, দেশপ্রীতি থাকবে, তারপর হচ্ছে সুস্থ সংস্কৃতি, সুস্থ এবং রুচিসম্পন্ন সংস্কৃতিবান হবেন তিনি, সহানুভূতি থাকবে, মমত্ববোধ থাকবে, দলবদ্ধতা থাকবে, মূল্যবোধ থাকবে, এই সমস্ত বিশেষ গুণাবলীগুলি প্রয়োজন রয়েছে। তাই সক্রিয় নাগরিক। এরপর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি যখন একটা পরিবারের মানুষ, তখন আমাকে প্রথমে একটা পারিবারিক সদস্য, একটা উপযুক্ত সমাজের উপযুক্ত পরিবারের সদস্য হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। একটা সমাজের একটা পরিবারের উপযুক্ত সদস্য হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা দরকার। তার মানে আমাকে একটা পরিবারের সদস্য, আমার পরিবারের প্রতি যেমন কর্তব্য রয়েছে,
তেমনি আমার সমাজের প্রতি আমার কর্তব্য রয়েছে, আমার তেমনি দেশের প্রতি কর্তব্য রয়েছে। এই যে মনোভাব, এই মনোভাব নিয়ে প্রত্যেকটা মানুষকে সেই মনোভাবে উজ্জীবিত করতে হবে। এই মনোভাবে উজ্জীবিত করতে গেলে দরকার উপযুক্ত শিক্ষা। তাই সমাজের যে সমস্ত দিক, সেগুলো কিন্তু সবকিছুই উপযুক্ত শিক্ষার মাধ্যমেই একমাত্র সম্ভব হয়। এখন আ এরপর নেক্সট একটা পয়েন্টে আসছি যে, আধুনিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষাক্ষেত্রে কতগুলো গুরুত্বপূর্ণ বিষয়। আধুনিক শিক্ষা ব্যবস্থায়, আধুনিক সমাজ ব্যবস্থায়, শিক্ষা ব্যবস্থায় না বলে যদি বলি আধুনিক সমাজ ব্যবস্থায় শিক্ষাক্ষেত্রে কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মনে রাখা দরকার। সেই বিষয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য কতগুলো বিষয়ের মধ্যে একটা উল্লেখযোগ্য বিষয় হলো যেমন সমসুযোগ, ইকুয়াল অপরচুনিটিস। অর্থাৎ সমাজের বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, প্রতিবন্ধকতা। কারণ আমাদের দেশে বা আমাদের দেশ কেন গোটা বিশ্বেই প্রতিবন্ধকতা একটা বিশেষ একটা সমস্যা। বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা সম্পন্ন মানুষজন রয়েছেন। তাদের কথাও কিন্তু আমাদেরকে ভাবতে হবে। তাইলে তাহলে এই প্রত্যেকের ক্ষেত্রে তাহলে প্রত্যেকের জন্য সমসুযোগ প্রয়োজন। শিক্ষাক্ষেত্রে সমসুযোগ। সে যে জাতিই হোক, সে যে ধর্মেই হোক, যে বর্ণের হন, লিঙ্গের হন এবং এমনকি যেকোনো প্রতিবন্ধকতা যাই থাকুক না কেন, তাকে কিন্তু শিক্ষাক্ষেত্রে সমসুযোগ দিতে হবে। কারণ শিক্ষা মানুষের অধিকার। সেই অধিকারকে কিন্তু কোনো মানুষকেই কিন্তু অধিকার থেকে বঞ্চিত করা চলবে না। সেই অধিকার থেকে যদি বঞ্চিত যদি করতে হয়, তাহলে অধিকার থেকে যদি বঞ্চিত করতে না চায়, তাহলে সকলকে তাহলে উপযুক্ত মানের শিক্ষা দেওয়া প্রয়োজন। আর উপযুক্ত মানের শিক্ষা দিতে পারলে, সকলকে যদি আমরা উপযুক্ত মানের শিক্ষা দিতে পারি, মানে সমসুযোগ দান করতে পারি, তাহলে নিশ্চয়ই সমাজও এগিয়ে যাবে। তাকে তার নিজস্ব সামর্থ্য অনুযায়ী শিক্ষার ব্যবস্থা করতে হবে। এরপর হচ্ছে নেক্সট হচ্ছে সামাজিকীকরণ বা যেটাকে আমরা বলি সোশ্যালাইজেশন। এই সামাজিকীকরণ মানে হচ্ছে প্রত্যেকটা মানুষকে সমাজের উপযুক্ত করে তোলাই হলো সামাজিকীকরণ। সমাজের উপযুক্ত করে তোলা। সমাজের উপযুক্ত করে তুলতে প্রয়োজন মানে উপযুক্ত যদি করে তুলতে হয়, তাহলে প্রয়োজন প্রত্যেকটা মানুষের মধ্যে পারস্পরিক মেলামেশার ক্ষমতা, সামাজিক রুচি, সংস্কৃতি, প্রথা, রীতিনীতি ইত্যাদি সম্পর্কে জানানো। কারণ তাকে সামাজিকীকরণ করতে হবে। আমি যখন একটা বিশেষ সমাজে বাস করছি, তখন আমাকে বিশেষ সমাজের যে সমস্ত রুচি আছে, সংস্কৃতি আছে, প্রথা আছে, রীতিনীতি আছে, এইগুলো সম্পর্কে আমাকে জানা দরকার। এর জন্য প্রয়োজন এর জন্য কিন্তু বিদ্যালয়ের যেমন ভূমিকা রয়েছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যেমন ভূমিকা রয়েছে, পরিবারেরও ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে এই যে সোশ্যালাইজেশন প্রসেস, আমি একটা সোসাইটিতে বাস করছি, আমরা পরস্পর মিশছি। তার জন্য এই যে প্রসেস, সেটাকেই বলছে সোশ্যালাইজেশন প্রসেস বা সামাজিকীকরণ প্রক্রিয়া। এই সামাজিকীকরণ প্রক্রিয়ার জন্যে আমাকে উপযুক্তভাবে প্রত্যেকটা শিক্ষার্থীকে, শিশুদেরকে প্রত্যেকটা ছোট বেলা থেকেই সামাজিকীকরণের শিক্ষা দিতে হবে। এটাকেই বলছে সামাজিকীকরণ বা সোশ্যালাইজেশন। এরপর আমার এবার এই সোশ্যালাইজেশন প্রসেসটা করতে গেলে আমরা বিভিন্নভাবে করতে পারি। বিভিন্ন অনিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যমে, মানে পরিবার অনিয়ন্ত্রিত পরিবার হচ্ছে বাবা, মা, অভিভাবক এদের এদের উপযুক্ত শিক্ষার মাধ্যমে, এদের দ্বারা কিন্তু অনিয়ন্ত্রিত শিক্ষা হতে পারে। বিভিন্ন প্রথাযুক্ত শিক্ষা হতে পারে, প্রথা বহির্ভূত শিক্ষার মাধ্যমে আমাদের এই যে সামাজিকীকরণ প্রক্রিয়াটা শেখানো যাচ্ছে। এরপর হচ্ছে এরপর আগেই আমি বলেছি যে জাতীয় সংহতির শিক্ষা আমি অলরেডি বলেই দিয়েছি। আমাদের দেশে যেহেতু বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণ, ভাষাভাষী লোকজন বাস করছে, এদের মধ্যে প্রয়োজন সংহতি। অর্থাৎ এই সংহতির জন্য প্রয়োজন কি? একে অপরকে বুঝবে, পরস্পরের মধ্যে সৌভ্রাতৃত্ব গড়ে উঠবে, শান্তিপূর্ণভাবে বাস করবে। এইভাবে এই তারপর
বিপদে আপদে পরস্পরকে সহযোগিতা করবে, এক মানে বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা, পারস্পরিক শ্রদ্ধা, এইভাবেই সকলের মধ্যে জাতীয় সংহতি, সামাজিক সংহতি তথা জাতীয় সংহতি গড়ে উঠবে। তাহলে এই যে সামাজিক সংহতি বলি আর জাতীয় সংহতি বলি, তার জন্য প্রয়োজন কিন্তু উপযুক্ত শিক্ষা। এরপর হচ্ছে গণতান্ত্রিকতার শিক্ষা সম্বন্ধেও আমি বলেছি, যেটা প্রয়োজন, যে আমাদের দেশ একটা গণতান্ত্রিক দেশ। আমি অলরেডি আগেই বলেছি, গণতন্ত্রের মূল কথা হলো অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল। সুতরাং গণতান্ত্রিকতা বোধ জাগ্রত করতে হলে, গণতান্ত্রিকতা প্রত্যেকটা মানুষের মধ্যে গণতান্ত্রিকতা বোধ জাগ্রত করতে হলে সমাজের প্রত্যেকটা মানুষকে গণতান্ত্রিক চেতনা সম্পন্ন হওয়া দরকার। সমাজের প্রত্যেকটা মানুষের মধ্যে গণতান্ত্রিক চেতনাবোধ জাগ্রত করা দরকার। তাহলে শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি, সমাজনীতি ইত্যাদি সর্বক্ষেত্রেই, শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি, সমাজনীতি ইত্যাদি সর্বক্ষেত্রেই গণতান্ত্রিক চেতনা গড়ে তোলার মাধ্যমে সুস্থ সমাজ গড়ে তোলা যায়। তাই সুস্থ সমাজ, সুস্থ দেশ গড়ে তুলতে আমাদের গণতান্ত্রিক চিন্তাভাবনা, গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার প্রয়োজন রয়েছে। তাহলে গণতান্ত্রিক দেশের জীবনের শুরু থেকেই কিন্তু এই গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা প্রয়োজন। আবার আমি এছাড়াও বলেছি আরেকটা কথা, যেটা যে শিক্ষার প্রয়োজন আজকের সমাজে, সেটা হচ্ছে ধর্মনিরপেক্ষতার শিক্ষা। আমাদের দেশে যেহেতু বিভিন্ন ধর্মের মানুষজন রয়েছে, এবং আমরা কোনো ধর্ম, আমরা নিজের ধর্মকেও যেমন যেভাবে যে দৃষ্টিভঙ্গিতে দেখব, যেভাবে আমরা শ্রদ্ধা করব, তেমনি অপরের যে ধর্ম, সেই ধর্মকে কোনোভাবেই আঘাত করব না। আমরা অপরের ধর্মকে যথাযথ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব। এই চিন্তাভাবনা হলো ধর্মনিরপেক্ষতার শিক্ষা। এই ধর্মনিরপেক্ষতার শিক্ষার জন্য প্রত্যেকটা মানুষ তথা প্রত্যেকটা শিশু তথা শিক্ষার্থী প্রত্যেকের মধ্যে এই ধর্মনিরপেক্ষতার এই চিন্তা জাগ্রত করা দরকার রয়েছে। এবার হচ্ছে বিভিন্ন ধরনের, আমি এই কথাটাও বলেছি, বিভিন্ন ধরনের সামাজিক মূল্যবোধ, যেগুলো বলেছি প্রত্যেকটা মানুষের মধ্যে বিভিন্ন ধরনের সামাজিক মূল্যবোধ গড়ে তুলতে হবে। বিভিন্ন ধরনের সামাজিক মূল্যবোধ গড়ে তোলা দরকার। নৈতিক মূল্যবোধ, আধ্যাত্মিক মূল্যবোধ, এই সমস্ত মূল্যবোধগুলো গড়ে তুলতে হবে উপযুক্ত শিক্ষার দ্বারা। যেটা আমি এই সামাজিক মূল্যবোধ কোনগুলোকে বলছি সামাজিক মূল্যবোধ, যেমন সামাজিক মূল্যবোধ বলতে গেলে আমরা যে সহানুভূতি, সহমর্মিতা, এই সমস্ত জিনিসগুলোকে যেমন সামাজিক মূল্যবোধ বলছি, তেমনি নৈতিক মূল্যবোধের মধ্যে রয়েছে শ্রদ্ধা, ভালোবাসা, তারপর যে সততা, এইগুলো হচ্ছে নৈতিক মূল্যবোধ। এইগুলো সমস্ত গড়ে তোলা দরকার। এবার আধ্যাত্মিক মূল্যবোধের মধ্যে রয়েছে যেমন বিভিন্ন ধরনের যে সমস্ত বিভিন্ন ধর্মের যে সমস্ত ভালো দিক রয়েছে, সেগুলি সম্পর্কে যথাযথ ধারণা, বিভিন্ন দেশীয় বিদেশি মনীষীদের সম্পর্কে যার ধারণার মাধ্যমে সমাজের প্রত্যেকটা শিশুর মধ্যে আধ্যাত্মিকতার দিকগুলোকে, বিভিন্ন তাদের যে আধ্যাত্মিক চিন্তাভাবনা, সেগুলোকে গড়ে তোলা যায়। সেই ভালো দিকগুলোকে কিন্তু কখনোই এর মধ্যে কোনো ধরনের কুসংস্কার বাদ দিয়ে সমস্ত ধর্মীয় যে সমস্ত ভালো দিক, সেগুলো জাগ্রত করার মাধ্যমে আধ্যাত্মিকতা বোধ জাগ্রত করা যায়। যে সমস্ত ভালো দিকগুলো রয়েছে সেইগুলোর মাধ্যমে আধ্যাত্মিকতা বোধ। এছাড়া রয়েছে স্বদেশপ্রীতি, নিজের দেশের প্রতি ভালোবাসা, দেশের জন্য যারা প্রাণ দিয়েছেন সেই সমস্ত দেশ সেবকদের প্রতি যথাযথ শ্রদ্ধাবোধ, দেশাত্মবোধক গান, জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকার প্রতি যথাযথ শ্রদ্ধা, এইগুলো স্বদেশপ্রীতি জাগ্রত করতে সাহায্য করছে। এই ধরনের স্বদেশপ্রীতি প্রত্যেকটা শিক্ষার্থী, প্রত্যেকটা মানুষজনের মধ্যে এই ধরনের স্বদেশপ্রীতি জাগ্রত করা দরকার, যা সামাজিক উন্নয়নের কাজে সাহায্য করবে। সামাজিক উন্নয়ন শুধু নয়, তাহলে সেটা জাতীয় উন্নয়নেও সাহায্য করবে। তাহলে এই যে সামাজিক উন্নয়ন যে ঘটবে, এই যে সামাজিক উন্নয়নের জন্য তাহলে আমাদের যেগুলো প্রয়োজন, প্রতিটি স্তরের পাঠ্যক্রমের ক্ষেত্রে, যেগুলো আমি একটু আগেই বলছিলাম, যে আমাদের সামাজিক উন্নয়নের জন্য প্রতিটি স্তরে পাঠ্যক্রমকে উন্নত মানের করতে হবে।
পাঠ্যক্রমে যে সমস্ত গতানুগতিকতা রয়েছে, সেই গতানুগতিকতা থেকে বিভিন্ন ব্যবহারিক দিকের উপর গুরুত্ব দিতে হবে। ট্র্যাডিশনাল কারিকুলাম যেগুলো রয়েছে, সেই ট্র্যাডিশনাল কারিকুলাম থেকে আমাদেরকে কারিকুলামকে একটু প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড করতে হবে। যাতে এমনভাবে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড করতে হবে, মানে ব্যবহারিক দিকটাকে এমনভাবে গুরুত্ব দিতে হবে যাতে প্রত্যেকটা শিক্ষার্থী, প্রতিটা মানুষ যাতে ব্যবহারিক দিককে যথাযথভাবে প্রয়োগ করতে পারে, এবং তাহলেই কিন্তু সামাজিক উন্নয়ন সম্ভব। তাই আমি কমপ্লিট হয়ে যায়। তাই আমি সর্বশেষে বলি যে আমাদের যে শিক্ষায় একমাত্র পরে সমাজকে এগিয়ে নিয়ে যেতে দরকার উপযুক্ত শিক্ষা। যে কোনো সমাজ, এবং আমরা যেহেতু সমাজবদ্ধ জীব, সুতরাং সমাজ যদি এগিয়ে যায় তাহলে আমরাও এগিয়ে যাব, তার সঙ্গে দেশও এগিয়ে যাবে। তাই আজকের যে গুরুত্বপূর্ণ যে টপিকটা ছিল যে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে শিক্ষার যে ভূমিকা, সে সম্বন্ধে আজকে আমার এই যে বক্তব্য, এই বক্তব্য আজকে শেষ করছি। যাই হোক, নমস্কার।